গরম বাড়ছে এবং এই গরমে কুল ডিওডোরেন্ট স্টিক আপনার ঘামকে কন্ট্রোল করবে 24 আওয়ার্স পর্যন্ত, আন্ডারআর্ম শুকনো রাখবে, কাপড় নষ্ট হতে দেবে না। যদিও বাংলাদেশ কেন্দ্রিক যে ক্রিকেটীয় স্বপ্ন, সেই ক্রিকেটীয় স্বপ্নে গত কয়েক ঘন্টায়, গত দুদিনে বলতে পারি আমরা, অনেক ধরনের এক্সপেরিয়েন্সেস আমাদের হয়েছে, অনেক স্বপ্ন তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত আমার দৃষ্টিভঙ্গিতে কোনোটাই বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশ দল বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিল। বাংলাদেশ বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের সাপোর্টে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি উচ্চকণ্ঠ ছিল। শেষ পর্যন্ত তারা যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা হচ্ছে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি, সরকার, তাদের সেনাবাহিনী সবাই ডিসাইড করেছে যে খেলবে না। 15 ফেব্রুয়ারি এই কলম্বোতে যেই ম্যাচটা হবার কথা, যেই ম্যাচে আসলে দর্শক শূন্য গ্যালারি থাকার কথা, ভারতীয় ক্রিকেট দলের কলম্বোতে প্রেমাদাসায় এসে জাস্ট উপস্থিতি, ইয়েস স্যার, ওই যে বলি না ছোটবেলায় প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, সেটা করে পয়েন্ট নিয়ে, বোনাস পয়েন্ট, ফরফিটেড পয়েন্ট নিয়ে চলে যাওয়ার কথা, শেষ পর্যন্ত সেটা হচ্ছে না। ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে যেই শিডিউল ডেট রয়েছে 15 ফেব্রুয়ারি, সেই ডেটেই, এবং সেটা একই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ শেষ পর্যন্ত তাদের এবারের বিশ্বকাপ থেকে অন্তত পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে, বাংলাদেশের ন্যায্য দাবিকে সাপোর্ট করে, সেই সান্ত্বনাটুকু শেষ বেলায় এসে বাংলাদেশের থাকলো না। আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে যাওয়া হয়েছিল লাহোরে মধ্যরাতে এবং সেই আলোচনায় আমরা দেখেছিলাম যে মোটামুটি একটা ডিসিশন হয়ে গেছে। শেষ পর্যন্ত তিনি যেন নেগোসিয়েটরের ভূমিকায়, তিনি ভারতকে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে, এসএলসি কে, পিসিবি কে, সবাইকে রাজি করিয়ে, আইসিসি কে রাজি করিয়ে ভারত পাকিস্তান ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে, এভাবে নিউজগুলো পোর্ট্রে হয়েছে। বুলবুল ভাই যেন বিশাল নেগোসিয়েটর, থাকে না যে অনেকেই মানে বড় বড় যে ইস্যুস গুলো ক্রিয়েট হয় সেগুলোকে সমাধান করার জন্য আমরা দেখি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় বড় লবিস্ট নিয়োগ করা হয় বড় বড় ফার্মগুলো থেকে। বাংলাদেশের হয়ে অথবা আইসিসির এই যে সংকট, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রেভিনিউ হারাবে, টেলিকাস্ট রাইটস থেকে বড় একটা লভ্যাংশ থাকবে না, সেই জায়গায় যেন দুধ হিসেবে হাজির হয়েছিলেন, অনেক বড় একজন ত্রাণকর্তা হিসেবে হাজির হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। পোর্ট্রে করা হয়েছে এভাবে এবং তার মধ্যস্থতায় শেষ পর্যন্ত ভারত পাকিস্তান খেলতে রাজি হয়েছে। ঘটনা আসলে তাই, বাংলাদেশের সব কুল গেছে। আমিনুল ইসলাম বুলবুল সেখানটায় গিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের হয়ে আরো বেশি ওয়েট লুজ হয়েছে। যেই বাংলাদেশ নিজে খেলবে না এবং বাংলাদেশের না খেলার দাবিকে সাপোর্ট করা হয়েছে যেই ক্রিকেট বোর্ড বা যেই দেশ কর্তৃক, সেই দেশ, সেই পিসিবি, সেই পাকিস্তান সরকার যদি আমিনুল ইসলাম বুলবুলকে মিড নাইটে ফোন করে বলে যে ইয়েস, কাম টু মাই কান্ট্রি, লাহোরে আসো, বৈঠক করো, ভারত পাকিস্তানের ম্যাচ খেলা যায় কিনা ওই ব্যাপার নিয়ে যে আলোচনা চলছে সেটাকে নেগোশিয়েট করো, এই কাজটা আমিনুল ইসলাম বুলবুল কেন করতে যাবে ভাই? পাকিস্তানের এই অবস্থানের ব্যাপারে যদি পিসিবি, পাকিস্তান সরকারের ইমানি জোর থাকে যে ঠিক আছে বাংলাদেশের সাপোর্টে আমি খেলবো না, তাহলে মিড নাইটে আমিনুল ইসলাম বুলবুলকে নেগোশিয়েট করার জন্য, আলোচনা করার জন্য ডেকে লাহোরে নিয়ে যাওয়ার তো কোনো কারণ নাই। ওটা তো ওখানটাই ফুল স্টপ হয়ে গেছে যে পাকিস্তান খেলবে না বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে, বাংলাদেশের ন্যায্য দাবির প্রতি সমর্থন করে। নিয়ে যাওয়া মানে পাকিস্তানের খেলার ইচ্ছাটা সবসময় ছিল। দে ওয়ার জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট টাইম, যে কখন আসলে এটাকে কাজে লাগানো যাবে, এবং সেই রাইট টাইমটা দিয়ে তারা কাজে লাগিয়েছে। আইসিসির দেয়ালে পিঠ থেকে গেছে, বিসিসিআই দাদাগিরি করছিল, তাদের বেলুনটা ফুল ছিল, উঠছিল, সেটা চুপসে গেছে, এবং সেই বেলুন যখন চুপসে গেল, যখন এই ম্যাচটাকে কেন্দ্র করেই পুরো আইসিসির লাভ লোকসানের, রেভিনিউ শেয়ারিং এর সবকিছু ডিপেন্ড করছিল, ঠিক তখন পিসিবি শরণাপন্ন না হয়ে ভারত পাকিস্তানকে যেভাবেই হোক খেলাতে হবে, আইসিসি তখন সেই ব্যাপারটা ফিল করলো এবং এই ব্যাপারটা ফিল করে ফাইনালি তারা আলোচনায় বসলো এবং আমিনুল ইসলাম বুলবুলকেও দুধবাজ হিসেবে সেখানে নিয়ে যাওয়া হলো। বাংলাদেশের যখন বিশ্বকাপ নিয়ে আলোচনা হচ্ছিল, বিশ্বকাপে খেলার ব্যাপারে, শ্রীলঙ্কাতে হলে বাংলাদেশ খেলবে, ভারতের মাটিতে খেলবে না, পাকিস্তান ক্রিকেট বোর্ড তখন কেন এই অবস্থানটা জানালো না যে আমরাও ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবো না যদি না বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করা হয়? এই অবস্থান কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় নাই। পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি, জানিয়েছে তাদের অবস্থান, তারা ভারতের বিপক্ষে খেলবে না যখন বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া, বাদ পড়া অফিসিয়ালি এনশোর হয়ে গেছে। বাংলাদেশ বিশ্বকাপ থেকে অফিসিয়ালি বাদ পড়ার পরে পাকিস্তান ঘোষণা করেছে যে আমরা ভারতের বিপক্ষে খেলবো না, বাংলাদেশের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে, আবার পরে তারা খেলছেও। অথচ পাকিস্তান যদি এই কাজটা আগে করত, শুরুতে করত,
বাংলাদেশ যখন সেই 3 তারিখে জানুয়ারি মাসের দাবিটা তুলেছিল ঠিক সেই মুহূর্তে করতো, 1 সপ্তাহ পরে করতো, তাহলে এই বিশ্বকাপে বাংলাদেশও থাকতো। পাকিস্তানকে খেলানোর ব্যাপারে ভারতের বিপক্ষে যেভাবে আইসিসি বাধ্য হয়েছে, নেগোসিয়েশনের টেবিলে বসতে বাধ্য হয়েছে, পাকিস্তান যদি বাংলাদেশ যেদিন বলেছিল ভারতের মাটিতে খেলবো না, ঠিক সেদিন তারাও ভারতের বিপক্ষে খেলবে না স্ট্যান্স নিত, তাহলে আইসিসি বাধ্য হতো স্কটল্যান্ড না বাংলাদেশকে খেলাতে, এবং সেটা শ্রীলঙ্কার মাটিতে। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ লুজার। আমিনুল ইসলাম বুলবুল বিশাল নেগোসিয়েটর বলা হচ্ছে, তিনি পুরো ডিড ব্রেক করেছেন। আসলেই কি তাই? যিনি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পিসিবি কে, এসএলসি কে, শ্রীলঙ্কার যেহেতু খেলা স্থানান্তরের কথা চলছিল, গ্রুপ চেঞ্জের কথা চলছিল, স্কটল্যান্ডকে বুঝাতে ব্যর্থ হয়েছেন। যখন ভোটাভুটি হলো ঠিক ওই সময় আমরা মাত্র 1টা ভোট পেলাম, এর বেশি 2 ভোট আনতে ব্যর্থ হয়েছেন। সে আমিনুল ইসলাম বুলবুল এখন বিশাল নেগোসিয়েটর হয়ে গেছে, যিনি ইন্ডিয়া পাকিস্তানের বরফ গলাতে আইস ব্রেক করতে বিশাল রোল প্লে করেছে। এটাও একটা অদ্ভুত ধরনের পাগলের সান্ত্বনা। বুলবুল ভাই তার নিজের ক্রিকেট বোর্ডের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে, আমি বলছি না তিনি চেষ্টা করেন নাই, চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, সেটাতে তিনি সফল হতে পারেন নাই, বাংলাদেশে ভেন্যু চেঞ্জ করতে পারেন নাই। সেই বুলবুল ভাই ভারত পাকিস্তানের আরো বড় সমস্যা, বাংলাদেশের খেলা না খেলার থেকেও ভারত পাকিস্তানের ম্যাচ হবে না, এটা আরো বড় সমস্যা, সেই সমস্যার সমাধান করে ফেললেন। কেউ বলতে পারে যখন এটা সরকারের সিদ্ধান্ত, বুলবুল ভাই কি করবে? সরকারের সাথে বুলবুল ভাই তাহলে নেগোসিয়েট করতেন। নেগোসিয়েশন মানে তো এমন না যে শুধু বোর্ড টু বোর্ড, আইসিসি টু বোর্ড, এটাই হবে। গভর্নমেন্ট টু ক্রিকেট বোর্ডও তো নেগোসিয়েশন চলেছে, আলোচনা হচ্ছে। পিসিবি যে সিদ্ধান্ত গ্রহণ করছে সেটা সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছে। বাংলাদেশের ক্ষেত্রে কেন হলো না? বাংলাদেশের ক্ষেত্রে হলো না কারণ এন্ড অফ দ্য ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট পলিটিক্স এর ডিপ্লোমেসিতে বাংলাদেশকে জাস্ট বলির পাঠা বানানো হয়েছে, দ্যাটস ওয়াই বাংলাদেশের ক্ষেত্রে হয় নাই। এবং এই না হওয়ার ক্ষেত্রে এন্ড অফ দ্য ডে বাংলাদেশের সান্ত্বনা পুরস্কার কয়েক কোটি টাকা, পার্টিসিপেশন মানি যেটা বাংলাদেশ পেত সেটা হয়তো পাবে, বাট এন্ড অফ দ্য ডে একটা বিশ্বকাপ না খেলতে পারার আক্ষেপ আমার কাছে মনে হয় যে দশক যাবে, যুগ যাবে, শতক যাবে, সেই আক্ষেপ কখনো কমবে না। 2026 টি-20 বিশ্বকাপে কোয়ালিফাইড করার পর, যোগ্য দল হবার পরেও বাংলাদেশ দল খেলতে পারেনি। বাংলাদেশের যে ইচ্ছা, বাংলাদেশের যে বাসনা, বাংলাদেশের যে যুক্তি ছিল যে ওয়ার্ল্ড কাপটা টিম টাইগার্স খেলবে শ্রীলঙ্কার মাটিতে, ডেফিনেটলি কলম্বোতে অথবা ক্যান্ডিতে, সেই ইচ্ছা পূরণ হয়নি। একই সাথে একই সময়ে যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনা আনুষ্ঠানিকভাবে প্রচারের অপেক্ষায়, ঘোষিত হবার অপেক্ষায়, সেটা বাংলাদেশের জন্য আসলে কতটুকু লাভ বয়ে আনলো। ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে এবং এই কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে সব ঠিক থাকলে এ মাসের মানে ফেব্রুয়ারির 15 তারিখে ভালোবাসা দিবসের পরের দিন এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই ম্যাচকে কেন্দ্র করে সবশেষ যে বৈঠক লাহোরে হয়েছে, যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন, সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়েছে পাকিস্তান তার অনুর অবস্থান থেকে সরে আসবে। আইসিসি সেই গ্রিন সিগন্যাল পেয়েছে, বিসিসিআই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, এবং একই সাথে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার দিনক্ষণের মোটামুটি ফাইনাল হয়ে গেছে। কি হলো ওই বৈঠকে? ওই বৈঠকের পর বাংলাদেশ থেকে হুট করে মধ্যরাতে কল পেয়ে আমিনুল ইসলাম বুলবুল ছুটে গেছেন, ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ পর্যন্ত সেই ব্যাপারটা জানার সময় বা সুযোগ পান নাই। এমন কি ঘটলো যে কারণে অবশেষে বরফ করলো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বাংলাদেশের জন্য, যারা ভারতের বিপক্ষে খেলবে না সেই পাকিস্তান খেলতে রাজি হয়ে গেল। এবং আমিনুল ইসলাম বুলবুলকেই বা যেই দলটা বা যেই দেশের প্রেসিডেন্ট সেই বোর্ড মিটিং এ মানে স্পেশাল মিটিং এ অংশগ্রহণ করলেন, সেই দল মানে তার দলই তো খেলছে না, তিনি বা কি করলেন? 3টা শর্ত দেওয়া হয়েছিল আইসিসির কাছে এবং সেই শর্তগুলো মেনে ফাইনালি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পাকিস্তান খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। শর্ত 3টা, একটা প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে যে যেই ম্যাচটা হবার কথা ছিল 15 তারিখে সেই ম্যাচ হচ্ছে কারণ বাংলাদেশকে আইসিসি ক্ষতিপূরণ দেবে, এরকম একটা আশ্বাস পাওয়া গেছে বা এরকম একটা আশ্বাস চাওয়া হয়েছে পিসিবি এবং বিসিবির পক্ষ থেকে। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের যে পার্টিসিপেশন মানি, মানে বাংলাদেশ যদি অংশগ্রহণ করতো এই বিশ্বকাপটা, আমরা যখন এখানটায় কভার করছি, ঠিক যখন আমরা বাংলাদেশের খেলায় কভার করতাম আপনারা অপেক্ষা করতেন আপডেটস গুলোর জন্য, বাংলাদেশ জিতলে আমরা তালি দিতাম, বাংলাদেশ খারাপ করলে আমরা হতাশ হতাম। সেই বাংলাদেশ অংশগ্রহণ করলে যে পার্টিসিপেশন মানিটা পেত, সেই মানি বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশ যদি কথার কথা 30 কোটি টাকা পেত, 50 কোটি, 100 কোটি টাকা পেত, সেই অর্থটা, সেই লাভের অংশ বা পার্টিসিপেশন মানে অংশগ্রহণ ফি বাংলাদেশ
বা বিসিবি কে দিতে হবে। থার্ড যে পয়েন্ট, বাংলাদেশকে বৈশ্বিক ইভেন্ট আয়োজনের আরো সুযোগ বাড়িয়ে দিতে হবে। এই যে শর্ত, এই যে আলোচনা এবং এই তিনটা শর্তে ফাইনালি আইসিসি, বিসিসিআই এখানে একটা বড় ফ্যাক্টর, আইসিসি কে তারাই চালায়, পিসিবি এবং বিসিবি একমত হয়েছে যে এই তিনটা শর্ত যদি আইসিসি বা বিসিসিআই বা তারা যারা আসলে এটাকে কন্ট্রোল করে তারা মেনে নেয়, তাহলে বাংলাদেশের খেলা নিয়ে কোনো, মানে ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা নিয়ে কোনো ধরনের আপত্তি থাকবে না, এবং এই দাবিটা মেনে নেওয়া হয়েছে। এই দাবি মেনে বাংলাদেশের লাভটা কি হলো? বাংলাদেশ দলের কখনো, বাংলাদেশের সমর্থকদের কখনো, বাংলাদেশের ক্রিকেটারদের কখনো এই প্রত্যাশা বা এই আশা কি ছিল যে বাংলাদেশ দল অংশগ্রহণ না করলে তারা যদি পার্টিসিপেশন মানি দিয়ে দেয় তাহলে আমরা খুশি হয়ে গেলাম, বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া হবে না, বিনিময়ে বাংলাদেশকে 100 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, বিশ্বকাপে খেললে বাংলাদেশ যেই অর্থটা ধরেন পাইতো সেই অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে দেওয়া হলো, বাংলাদেশের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এটা কি আমাদের কখনো প্রত্যাশা ছিল? এটা কখনো আমাদের ডিমান্ড ছিল? নাকি আমাদের ডিমান্ড ছিল যে বাংলাদেশকে বাংলাদেশের চাহিদা মতো, বাংলাদেশের প্রেক্ষাপটের যৌক্তিকতা মেনে যেন শ্রীলঙ্কার মাটিতে খেলা দেওয়া হয়? সেটা দেওয়া হয় নাই। এখন টাকা দিয়ে বাংলাদেশকে কম্পেনসেট করা হচ্ছে। একবার ভেবে দেখুন যে ভারত আর পাকিস্তানের ম্যাচ মাঠে করানোর জন্য যত ধরনের নেগোসিয়েশন হলো, বোর্ড টু বোর্ড ডিসকাশন হলো, তিনটা বোর্ড এবং আইসিসি, বিসিসিআই, পিসিবি, বিসিবি এবং সাথে আইসিসি, মধ্যরাতে বুলবুলকে ফোন করে লাহোরে নিয়ে যাওয়া হলো, কত কিছু হলো, কারণ 15 তারিখের ম্যাচটা খেলাতে হবে। এত কিছু শিকি অংশ কি হয়েছে যে বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কায় খেলানো হয় সেই ব্যাপারে এই দৌড়ঝাঁপ কি হয়েছে? বিসিবি একটা মেইল পর্যন্ত করেছে। পিসিবি বা এসএলসি যারা এটার সাথে জড়িত হয়ে গেছে যে ভারত পাকিস্তান ম্যাচ যেন হয়, তারা কি একবারের জন্য বসার চেষ্টা করেছে বিসিবির সাথে? বিসিবি, আইসিসি, বিসিসিআই সবাইকে নিয়ে কোনো সমন্বিত প্রয়াস ছিল যে বাংলাদেশের লিটন কুমার দাসের দলটা যেন মাঠে নামতে পারে? সেই প্রেক্ষাপটে কারো কোনো প্রচেষ্টা ছিল না, কিন্তু নিজেদের স্বার্থে, শ্রীলঙ্কার স্বার্থ, কারণ তার দেশে ভারত পাকিস্তান ম্যাচ হবে, সে রেভিনিউ জেনারেট করবে, পাকিস্তানের স্বার্থ, সে বেশি অর্থ দাবি করেছে ভারত পাকিস্তান ম্যাচের রেভিনিউ থেকে, ইন্ডিয়ার স্বার্থ, বিসিসিআই এবং আইসিসি একই মুদ্রার এপিট ওপিট, সো ভারত পাকিস্তান ম্যাচ না হলে তাদেরও লস, কিন্তু বাংলাদেশের স্বার্থ কোন জায়গাটা আসলে রক্ষা হলো? 100 কোটি টাকা, 50 কোটি টাকা, 200 কোটি টাকা দিলেও বাংলাদেশের এই 2026-এর বিশ্বকাপ ফিরে আসবে না। বাংলাদেশের 2026 বিশ্বকাপকে নিয়ে আমাদের যে স্বপ্ন, আশা, প্রত্যাশা, এক্সাইটমেন্ট ছিল সেটা ফিরে আসবে না। তাহলে বাংলাদেশের লাভের জায়গাটা কোথায় হলো? আমিনুল ইসলাম বুলবুল যে লাহোরে গেলেন, মধ্যরাতে তাকে যে ফোন করে লাহোরে নিয়ে যাওয়া হলো, ইনফ্যাক্ট সেই বৈঠকটা আমার কাছে মনে হয় যেভাবে হয়েছে সেটাতে একটা বিষয় মোটামুটি পরিষ্কার। সেই বিষয়টা হচ্ছে যেন আসলে জুতা মেরে গরু দান, আমরা যেন ওই টাকাটা পেলেই খুশি। 3 নম্বর শর্তে বলা হচ্ছে যে বৈশ্বিক ইভেন্টের কথা। দেখুন, এই যে বৈশ্বিক ইভেন্টের আলোচনাটা হচ্ছে বাংলাদেশকে বেশি বেশি, 2031 পর্যন্ত ওয়ার্ল্ড ইভেন্ট যেগুলো হবে, বৈশ্বিক আইসিসি টুর্নামেন্টস যেগুলো হবে, সেগুলোর শিডিউল ডান। 31 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ এবং ভারত যৌথভাবে আয়োজন করবে, এটাও ডান মোটামুটি। সো যখন এই ব্যাপারগুলো অলরেডি ডান, এখন পর্যন্ত নেক্সট 5 ইয়ার্স এর প্ল্যান ডান, সেখানটায় 2026-এ দাঁড়িয়ে বাংলাদেশ এই 31 এবং 26-এর মাঝামাঝি কোন বৈশ্বিক ইভেন্ট আয়োজন করতে পারবে সেটার নিশ্চয়তা কি আমরা পেয়েছি? সেটার নিশ্চয়তা আমরা পাই নাই। বাংলাদেশকে ক্ষতিপূরণ যদি কেউ দেওয়ার পরিকল্পনা করে, তার মানে তারা একসেপ্ট করছে বাংলাদেশের ক্ষতি তারা করেছে। সো বাংলাদেশের ক্ষতি যারা করলো তাদের ব্যাপারে আমাদের কি নমনীয় হওয়ার সুযোগ রয়েছে? তার মানে তো বাংলাদেশের স্ট্যান্স ঠিকই ছিল যে বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না। তাহলে কেন ক্ষতিপূরণ দিয়ে কম্পেনসেট না করে বাংলাদেশের খেলাগুলো ঠিক যেভাবে ভারত পাকিস্তানের ম্যাচ খেলানোর চেষ্টা করা হয়েছে, একইভাবে বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়, সেই চেষ্টাটা কেউ করলো না। সেই চেষ্টা এসএলসি করলো না, সেই চেষ্টা বিসিসিআই করলো না, আইসিসি করলো না, পিসিবিও মধ্যস্থতাকারী হিসেবে সফল হতে পারলো না। সো আমার কাছে মনে হয় ইটস আ ভেরি স্যাড ডে ফর আওয়ার ক্রিকেট। এন্ড অফ দ্য ডে সবাই সবার স্বার্থটুকু বুঝে নিল। ভারত পাকিস্তানে ম্যাচ হবে, শ্রীলঙ্কায় ম্যাচ হবে, স্কটল্যান্ড ঢুকে গেল, রেভিনিউ শেয়ারিং এ পাকিস্তান আগের থেকে বেশি বেনিফিটেড হবে, বাংলাদেশকে ডেকে মিটিং করে কিছু টাকা ধরিয়ে দেয়া অথবা স্যাংশন আসবে না, শাস্তি আসবে না, এই আশ্বাস দেয়া ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাপ্তির জায়গাটা জিরো। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট সবকিছুই ডিপেন্ড করে, সবকিছুতে ওই স্বপ্নগুলো ক্রিয়েট হয় বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে খেলে দেখে, বাংলাদেশ বিশ্বকাপ খেলে দেখে, সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারলো না।
বলার কিছু নেই, একটু এন্ডোর্স করতে চাই এবং এটা মন থেকেই করা। লিলি হুইপ চিয়া বডি ওয়াশ আপনারা সবাই জানেন, আমি বারবার এই পণ্যের প্রচার করার চেষ্টা করি, অ্যান্ড ডেফিনেটলি ইটস ভেরি, আমার কাছে মনে হয় ইফেক্টিভ। কারণ আপনি যখন ইউজ করবেন অ্যাটলিস্ট 72 আওয়ার্স পর্যন্ত, আপনার বডিতে ময়েশ্চার ধরে রাখার ক্ষেত্রে অন্য যে কোনো বডি ওয়াশ যেখানে ফেল করে, লিলি সেখানে সাকসেসফুল। আই গ্যারান্টি ইট। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।